নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে নতুন নিয়োগ শুরু হলো এবং সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখো এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো আজ থেকেই, অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো এবং তোমরা 15ই মার্চ 2025 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে তোমাদের বয়সের লিমিট থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটি ধরা হবে 1 জানুয়ারি 2025 ডেট অনুসারে এবং তোমাদের পরীক্ষা কিন্তু হবে পরবর্তী ক্ষেত্রে। এবং পরীক্ষা সংক্রান্ত আপডেট যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করতে হবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো, এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, এই যে ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 400টি। এবং তোমরা প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা যারা বিভিন্ন জেলা থেকে দেখছো তারা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এবং এই ধরনের নিয়মিত বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের নতুন নতুন প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, প্রথমে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে তোমাদের বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে মিনিমাম তোমাদের 20 বছর বয়স থাকতেই হবে এবং ম্যাক্সিমাম তোমরা 28 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে, অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে 20 থেকে 28-এর মধ্যে হতে হবে, যেখানে 1 জানুয়ারি 2025 ডেট অনুসারে ক্যালকুলেট করা হবে। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো ক্যালকুলেশন কিন্তু দেয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে 2/1/1997 এবং তার পরবর্তী যে সময় তার সাথে সাথে দেখো 1 জানুয়ারি 2005 এই নির্দিষ্ট সময় বা তার আগে তোমাদের কিন্তু জন্ম হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে দেখো যদি তুমি SC/ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, যদি তুমি OBC হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড়, আর যদি তুমি PWD হয়ে থাকো তাহলে 10 বছরের ছাড় পেয়ে যাবে। আর এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে দেখো এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট পজেস এ গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখা থেকে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হচ্ছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। আর এখানে দেখো বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস্ট হিজ অর হার গ্র্যাজুয়েশন ডিগ্রি বিটুইন দেখো 1/4/2021 এবং 1/1/2025, এই যে নির্দিষ্ট সময় রয়েছে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, তাহলেই তোমরা কেবলমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা এবং 1/4/2021 থেকে 1/1/2025 এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, এখানে তোমাদের কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। তো সিলেকশন প্রসেস বা সিলেকশন প্রসিজারের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে তোমাদের অনলাইনে রিটিন টেস্ট হবে, এটা হচ্ছে প্রথম ধাপ, এবং তারপরে তোমাদের হবে টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে স্থানীয় ভাষার কিন্তু পরীক্ষা হবে, অর্থাৎ বাংলা ভাষায় তুমি লিখতে পড়তে এবং বলতে জানো কি না সেটা কিন্তু চেক করা হবে। তো দেখো প্রথমে যে অনলাইনে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার ক্ষেত্রে দেখো তোমাদের জেনারেল অথবা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, যেখানে 25টি কোশ্চেন 25 নম্বর থাকছে, ইংলিশ থেকে 25টি কোশ্চেন 25 নম্বর, কোয়ান্টিটিভ এবং রিজনিং অ্যাপটিটিউড 25টি কোশ্চেন 25 নম্বর, কম্পিউটার নলেজ 25টি কোশ্চেন 25 নম্বর, অর্থাৎ টোটাল তোমাদের 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। এবং এই পরীক্ষার ক্ষেত্রে তোমরা সময় পেয়ে যাবে 90 মিনিট। ঠিক আছে, 90 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাবে। আর এখানে
আরও একটি তথ্য তোমাদের দেখো, এখানে বলা হচ্ছে তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে সেই ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে। কিন্তু এখানে একটি তথ্য বলা হয়েছে, ক্যান্ডিডেট হু প্রডিউস 10th অথবা 12 স্ট্যান্ডার্ড মার্কশিট অথবা সার্টিফিকেট এভিডেন্সিং হ্যাভিং স্টাডিড দ্য স্পেসিফাইড opted local language will not be required to undergo the language test। অর্থাৎ দেখো, তোমাদের যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটে যদি তোমার বাংলা ভাষা থাকে, অর্থাৎ বাংলা যদি ল্যাঙ্গুয়েজ থাকে, আশা করি অনেকের রয়েছে, প্রত্যেকেরই রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু দিতে হবে না। মাধ্যমিকে অথবা উচ্চ মাধ্যমিকে মার্কশিটে যদি বাংলা থাকে প্রথম ভাষা, তাহলে কিন্তু বা দ্বিতীয় ভাষাও থাকতে পারে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে না। অর্থাৎ তোমাদের অনলাইনে পরীক্ষাটি হবে এবং তারপরে ফাইনাল সিলেকশন হয়ে যাবে। তো দেখো, এখানে তোমরা যারা সিলেক্টেড হবে তাদের ক্ষেত্রে তোমরা প্রতি মাসে কত টাকা স্টাইপেন্ড পাবে বা বেনিফিট পাবে সেটা এখানে কিন্তু দেয়া রয়েছে। দেখো, এখানে তোমাদের দুটি পেমেন্ট কিন্তু আসবে প্রতি মাসেই। প্রথম পেমেন্ট হচ্ছে স্টাইপেন্ড পার মান্থ টু বি পেড বাই দ্য ব্যাঙ্ক। ব্যাংকের তরফ থেকে তোমরা 7,500 টাকা পাবে প্রতি মাসেই ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে স্টাইপেন্ডারি সাপোর্ট তোমরা পাবে 4,500 টাকা। অর্থাৎ সব মিলিয়ে দেখো এখানে টোটাল স্টাইপেন্ড তোমরা পাচ্ছ 12,000 টাকা প্রতি মাসেই। ঠিক আছে, 12,000 টাকা প্রতি মাসেই পেয়ে যাচ্ছ। এবং এই যে এনগেজমেন্ট এটা করা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে অ্যাপ্রেন্টিস পোস্টে। ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে যে অ্যাপ্রেন্টিস পোস্টে, যেখানে কিন্তু আদার কোনো অ্যালাউন্স বা বেনিফিট তোমরা কিন্তু পাবে না, প্রতি মাসেই 12,000 টাকা করে স্টাইপেন্ড পেয়ে যাবে। এবং তোমরা পোস্টিং কোথায় পাবে? পোস্টিং পাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে যে সমস্ত ব্যাঙ্ক অফ বরোদার ব্রাঞ্চগুলি রয়েছে সেই সমস্ত ব্রাঞ্চে তোমরা পোস্টিং পেয়ে যাবে, এবং পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো দেখা যাক তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। দেখো, অ্যাপ্লিকেশন প্রসেস আলোচনা করার আগে তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে জানিয়ে রাখি। দেখো, এখানে বলা হচ্ছে লিস্ট অফ ডকুমেন্টস টু বি প্রডিউসড অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন। অর্থাৎ তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কি কি ডকুমেন্ট তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। এখানে দেখো বলা হচ্ছে দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল টুগেদার উইথ আ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস ইন সাপোর্ট অফ দ্য ক্যান্ডিডেট এলিজিবিলিটি এবং আইডেন্টিটি। অর্থাৎ দেখো, এখানে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হচ্ছে, প্লাস তোমাদের জেরক্সের আকারেও কিন্তু নিয়ে যেতে হবে, যেখানে প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু জেরক্সগুলো সেলফ অ্যাটেস্টেড হবে। আর দেখো, প্রথমে বলা হচ্ছে প্রিন্ট আউট অফ দ্য ভ্যালিড ইন্টিমেশন লেটার ইস্যুড বাই বিএফএসআই এসএসসি। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ইন্টিমেশন লেটার তোমাদের দেওয়া হবে, সেটা নিয়ে যেতে হবে। প্রুফ অফ ডেট অফ বার্থের ক্ষেত্রে মাধ্যমিকের মার্কশিট, ফটো আইডেন্টিটি প্রুফের ক্ষেত্রে আধার কার্ড, মার্কশিট সার্টিফিকেট প্রত্যেকটি নিয়ে যেতে হবে, কাস্ট সার্টিফিকেট, এগুলো কিন্তু প্রত্যেকটি এক একটি এসেন্সিয়াল ডকুমেন্ট রয়েছে, এগুলো কিন্তু নিয়ে যেতে হবে। যাদের ক্ষেত্রে পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে পিডাব্লিউডি সার্টিফিকেট এবং আদার্স কোনো যদি সার্টিফিকেট থাকে তাহলে সেগুলো তোমরা কিন্তু নিয়ে যেতে পারো। এখানে দেখো অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করতে পারবে, হাউ টু অ্যাপ্লাই। তো দেখো, এখানে অল অ্যাপ্লিক্যান্ট উইল হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন ফর অ্যাপ্রেন্টিসশিপ উইথ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থাৎ দেখো, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এখানে তোমাদের যে নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখো 1 মার্চ 2025 তারিখ থেকে 15 মার্চ 2025 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে, এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। প্রথমেই দেখো বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড ম্যান্ডেটরিলি ফার্স্ট রেজিস্টার দেমসেলফ। অর্থাৎ তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং রেজিস্ট্রেশন করার পরে এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে লগ ইন করতে হবে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সেকশানে গিয়ে অ্যাপ্লাই এগেনস্ট অ্যাডভার্টাইজ ভ্যাকেন্সির জন্য তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। অর্থাৎ প্রথমেই এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে রেজিস্ট্রেশন করবে, তারপরে নির্দিষ্ট অফিসিয়াল লিঙ্কে গিয়ে তোমাদের কিন্তু লগ ইন করে ফর্ম ফিল আপ করে ফাইনাল সাবমিট করতে হবে। তো এই হচ্ছে পুরো তথ্য। এবং দেখো, এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে 400 টাকা প্লাস জিএসটি, এসসি এসটি প্রত্যেকটি মেয়েদের ক্ষেত্রে 600 টাকা প্লাস জিএসটি, আর বাকি জেনারেল ওবিসিদের ক্ষেত্রে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে 800 টাকা প্লাস জিএসটি কিন্তু পেমেন্ট করতে হবে।
এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। আর ফাইনাল রেজাল্ট তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তী ক্ষেত্রে জানতে পারবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে রেগুলারলি ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট তোমাদের নিয়মিত চেক করতে হবে প্রত্যেকটি তথ্য সময় মতো পাওয়ার জন্য। তো দেখো, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি 400টি রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গে দেখো হাওড়া, কলকাতা এবং শিলিগুড়ি বিভিন্ন শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।